এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি দ্বিতীয় অধ্যায়। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি, অবশ্যই পড়তে হবে। এর আগেও আমি দিয়েছি, সেগুলোও ভালো করে পড়বে। শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, কৌণিক দূরত্ব কাকে বলে? ওকে, আমাদের কিন্তু অলরেডি সমস্ত প্রশ্নপত্র সলভ হয়ে গেছে, রেগুলার বুক কমপ্লিট হয়ে গেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হয়ে গেছে। সব প্লে লিস্টে যাবে, ভিজিট করবে, দেখবে অবশ্যই। দেখো কি বলেছে প্রশ্ন, কৌণিক দূরত্ব কাকে বলে? লিখব, কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোনো স্থান এবং মূল মধ্যরেখা বা নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব বলতে কি বোঝানো হয়? উত্তর আমরা লিখব, কলকাতার থেকে নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে অঙ্কিত সরলরেখা মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত সরলরেখার সঙ্গে 88 ডিগ্রি 30 মিনিট কোণ উৎপন্ন করে এবং কলকাতা পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। নেক্সট পরের প্রশ্ন বলছে, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 উত্তর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর আমরা লিখব, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 উত্তর বলতে বোঝায় এখানটা আমাদের এ করার দরকার নেই, বোঝায় বলে আমরা ড্যাশ দিলেই হবে। কলকাতা পৃথিবীর কেন্দ্র ও নিরক্ষীয় তলের সঙ্গে 22 ডিগ্রি 34 মিনিট কোণ উৎপন্ন করে এবং কলকাতা উত্তর অক্ষাংশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? উত্তর লিখব, সাধারণত গ্রিনউইচের উপর দিয়ে কল্পিত প্রধান দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা যার মান 0 ডিগ্রি তাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয়। তবে একাধিক দ্রাঘিমাযুক্ত দেশের মধ্যে সময়ের অসুবিধা দূর করার জন্য কোনো একটি বা তার বেশি দ্রাঘিমাকে প্রমাণ দ্রাঘিমা ধরে সময় গণনা করা হয়। যেমন ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট প্রশ্ন, একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় এক হয় কেন? উত্তর, পৃথিবী 24 ঘন্টায় একবার সূর্যকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। তাই প্রতিটি দ্রাঘিমা রেখায় 24 ঘন্টায় একবার করে সূর্যের সামনে আসে। সূর্য যখন যে দ্রাঘিমা রেখার উপর অবস্থান করে তখন সেখানে লম্বভাবে কিরণ দেয় এবং সেই দ্রাঘিমার সর্বত্র মধ্যাহ্ন সূচিত হয়। এই মধ্যাহ্ন অনুসারে ওই দ্রাঘিমার স্থানীয় সময় সূচিত হয়। তাই একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলো স্থানীয় সময় এক হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ক্রোমোমিটার কি? উত্তর লিখব, ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন 1759 সালে ক্রোমোমিটার আবিষ্কার করেন। ক্রোমোমিটার শব্দের অর্থ সময় মাপক যন্ত্র। ক্রোমোমিটার হলো সময় নির্ণয়কারী এক বিশেষ ধরনের ঘড়ি যা জাহাজের নাবিকদের কাজে লাগে। ওকে, আচ্ছা, এই ঘড়ি গ্রিনউইচের সময়কেই সূচিত করে, তবে এটি যে কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে ঠিক করা যায়। সাধারণত নাবিকরা এর সাহায্যে গ্রিনউইচের সময় জেনে জাহাজের অবস্থান সম্পর্কে জানতে পারে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট প্রশ্ন, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায় এবং পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যায় কেন? অথবা প্রশ্নটা এভাবেও আসে, পৃথিবীর, এখানটা কোন দিকে হবে, কোন দিকে, পৃথিবীর কোন দিকে গেলে সময় এগিয়ে যায় এবং কেন? উত্তর আমরা লিখব, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাই পূর্ব দিকে সূর্যোদয় এবং পশ্চিম দিকে সূর্যাস্ত হয়। মূল মধ্যরেখার 0 ডিগ্রি সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়, কারণ মূল মধ্যরেখা 0 ডিগ্রি পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা রেখা। তাই মূল মধ্যরেখা থেকে যে স্থান যত পূর্বে অবস্থিত সেই স্থান তত আগে সূর্যোদয়।
মধ্যাহ্ন ও সূর্যাস্ত হবে এবং মানে সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত হবে, ঠিক আছে। এবং যে স্থান যত পশ্চিমে অবস্থিত সেই স্থানে তত দেরিতে সূর্যোদয়, মধ্যাহ্ন এবং সূর্যাস্ত হবে। তাই মূল মধ্যরেখার থেকে পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যায় এবং পশ্চিম দিকে গেলে সময়টা কিন্তু পিছিয়ে যাচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ বলতে কি চাইছে, মূল মধ্যরেখার সময়কে কি বলা হচ্ছে? পৃথিবীর সময় ধরা হচ্ছে। এর কারণ হিসাবে কি দেখানো হচ্ছে? কারণ মূল মধ্যরেখা হচ্ছে পৃথিবীর যে প্রধান বা প্রমাণ দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এবার মূল মধ্যরেখার থেকে যতটাই পূর্বে যাবে, মানে ইস্টে যাবে, ঠিক আছে, সেই স্থানে তত আগেই কি হবে না সূর্যোদয় আমরা দেখতে পাবো এবং সূর্যাস্ত সেখানে তাড়াতাড়ি হবে, দুপুরও সেখানে তাড়াতাড়ি হবে। আর যতটা পশ্চিমে অবস্থিত, মানে যে স্থান যতটা পশ্চিমে অবস্থিত বা পশ্চিমে যতটা আমরা যাব মূল মধ্যরেখার থেকে, কিন্তু ঠিক আছে, মূল মধ্যরেখার থেকে যত পশ্চিমে যাব বা যে স্থানটা যত পশ্চিমে অবস্থিত সেখানে কি হবে, ততই দেরিতে সূর্যোদয় হবে, সূর্যাস্ত হবে। সূর্যোদয় মানে সূর্য ওঠা, সূর্যাস্ত মানে সূর্য যে আমাদের অস্ত যায় সেটা, আর মধ্যাহ্ন মানে দুপুরও হবে। তাই মূল মধ্যরেখার থেকে আমরা যত পূর্ব দিকে যাই সময়টা তত কি হচ্ছে না, আমরা বুঝতে পারছি যে সময়টা তত এগিয়ে যাচ্ছে, কারণ সূর্যোদয়টা কি হচ্ছে তত আগে হচ্ছে, অর্থাৎ এগিয়ে যাচ্ছে, আর পশ্চিমে গেলে পরে হচ্ছে, অর্থাৎ পিছিয়ে যাচ্ছে, এটাই। তাহলে এই প্রশ্নগুলো পড়ো ভালো করে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো।